আমরা নারী আমরা কিন্তু সবই পারি, শুধু একটু চেষ্টা করার দরকার। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুর 1:30টা থেকে। আসলে এই টাইমে ভিডিও শুরু করার মানে হচ্ছে, আমি যেহেতু আপনাদের সঙ্গে সপ্তাহে 2টা ভিডিও শেয়ার করি, কিন্তু এমন একটা ব্যস্তময় দিন কাটিয়েছি যে ভিডিও করার সময়ই পাইনি। যার কারণে ভাবলাম কি দিব, ভিডিওতে কিছু তো একটা দিতেই হবে, না হলে একটা লম্বা গ্যাপ হয়ে যাবে। তাই অল্প সময়ে কিছুটা ভিডিও করেছি। আর এই ভিডিওটি হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখেই করা। আসলে প্রতিটা স্কুলেই কিন্তু বাচ্চাদের এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, আর যথারীতি আমার মেয়েরও পরীক্ষা শুরু হয়েছে। আর 1 তারিখে যেহেতু 1 তারিখ 2 তারিখটা আনিশার বাবা একটু ব্যস্ত থাকে, যার কারণে স্কুল থেকে আনতে পারে না। আর আমার মেয়েকে তো স্কুলে আমি দিয়ে আসি নিয়ে আসি, তাকে আমি কখনোই একা ছাড়ি না। যার কারণে মেয়েকে স্কুলে আনতে যেয়ে খুবই লেট হয়েছে। 1টার সময় পরীক্ষা শেষ হয়েছে, তারপরে বাসায় এসেছি। আর বাসায় এসেই কিন্তু আমি রান্নাবান্নার কাজ শুরু করেছি। আর রান্না কিছুটা বসিয়ে দিয়ে এখানে এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর 1 তারিখে যেহেতু ওর বাবা বাসায় খাবে না, তাই ভাবলাম যে একটু লেট হলেও কোনো নাই, একবারে মেয়েকে নিয়ে এসে তারপরে রান্নাবান্নাটা করে নিব। বাসায় এসে আবার যাওয়া এটা কিন্তু একটা কষ্টেরই ব্যাপার, যার কারণে স্কুলেই বসেছিলাম। তাই এই দিনটা আমার খুবই ব্যস্তময় দিন গিয়েছে। আর আগেই তো বলেছি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি এই যে এখন বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে দেরি হলেও কি করার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হয়। আর 1 তারিখে দুপুরের খাবারটা খেতে খেতে কিন্তু আসলে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় 3টা 3:30 বেজে গিয়েছিল। আর এই যে বেসিনটা পরিষ্কার করে এসে আমি এখানে ডাল রান্না করব, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু বুটের ডাল, যেটা ডাবলির ডাল বলে, সেইটা ডিম দিয়ে রান্না করে খেতে খুবই ভালোবাসে, আমাদের ফ্যামিলির সবাই ভালোবাসে। তাই ভাবলাম যে তাড়াহুড়ো যেহেতু আছে, একটু ডাল রান্না করি। প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েই আমি বেসিনটা পরিষ্কার করতে গিয়েছিলাম। আর একটা সিটি বাজলেই আমি বন্ধ করে রেখে গেছি। ডালটা এখন আমার ফুটে গেছে। এই যে এখন মশলাটা ভেজে নিয়ে আমি এখন ডালটা সুন্দর করে কষিয়ে নিব। আর তাড়াহুড়া থাকলে কিন্তু মাঝে মাঝে আমি এইভাবে রান্না করি। আসলে প্রেশার কুকারে দিয়ে যে কোনো বাইরের একটা কাজ করতে করতে কিন্তু ডালটাও ফুটে যায়, সেদ্ধ হয়ে যায়। তারপরে মশলাটা কষিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর অফ ক্যামেরাতে আমি একটা শাক ভাজিও করে নিয়েছি, পালং শাক ভাজি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে মশলা বেটে এখন আপনারা তো সবাই জানেন, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন, আগের ভিডিওগুলো দেখেছেন, যে আমি সবসময় মশলাটা বেটেই রান্না করি। মশলাটা বেটে এই যে আমি ভালো করে এখন কষিয়ে নিব মশলাটা। আর যখন ডালটা আমি ফুটাতে দিয়েছিলাম সেদ্ধ করতে, তখন কিন্তু ডালের ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছিলাম, যাতে করে এখন অল্প মশলা দিলেই হয়ে যায়। এই যে আমার ডালটা সুন্দর সেদ্ধ হয়ে আছে, পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই যে ডাল থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই রান্না করব, এতে কিন্তু আর ঠান্ডা পানি দিব না। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেদ্ধ ডিম অথবা ভাজা ডিম, যে কোনো ডিম দিয়ে রান্না করলেই খেতে খুবই ভালো লাগে। এখনও পর্যন্ত যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই যে রান্না, ব্যস্তময় দিনের রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। আচ্ছা, যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও দেব, নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে, সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এই যে আমি ডালটা এখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর এই ডিম কিন্তু আমি 2 মিনিট মতো জাল করে নিব। যেহেতু আমি ঠান্ডা পানি দিই নাই, 2 মিনিট জাল করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এক কথায় বলা যায় যে শর্টকাট রান্না। আসলে শর্টকাট রান্না করতে হলে কিন্তু এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, তৃপ্তি করে খাওয়া যায়, তারপরে দ্রুত হয়েও যায়। বললাম তো, রান্না করে খেতে খেতে আমার প্রায় 3টা 3:30 বেজে গিয়েছিল। অবশ্যই স্কুল থেকে এসে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম মা মেয়ে, যার কারণে আর দেরি হলেও সমস্যা হয় নাই। আর এই যে আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। আর একটি কথা, আমরা কিন্তু ইউটিউব বলেন, ফেসবুক বলেন, অনেক রান্নায় দেখি, অনেক রান্নায় শিখি, কিন্তু কিছু রান্না আসলে জানি না কেমন লাগে খেতে। তারপরে এই যে আমি ফেসবুক থেকে দেখে একটা রান্না করেছি। আর কিন্তু আমি এখানে বিকালে সন্ধ্যার নাস্তাটাও করে এখানে এই যে দুধটা আগেই ফুটিয়ে রেখেছিলাম। তারপরে আবার এই যে আরেকটু জাল নিব। আর এখন আমি এই যে চাল ভাজাটাই রান্না করব। আর এই চাল ভাজাটা খেতে কেমন হয়েছিল আসলে কি বলবো, হয়তোবা আমারই ভুল হয়েছিল। যদি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতাম, খেতে কিন্তু খুবই টেস্ট হতো। তারপরে যে খুব খারাপ লেগেছে তা কিন্তু না, পায়েস রান্না করলে যেমনটা লাগে ঠিক তেমনই। আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে চিনি দিয়ে দিয়েছি। আর লবণটা দিব না, যেহেতু আমি চাল ভাজার সময় কিছুটা লবণ দিয়ে ভেজে রেখেছি। এখন আমি এই যে চালগুলো ঢেলে দিব। চাল বলতে এখানে ভাজা যে চালটা আছে সেটাই ঢেলে দিব। এই খাবারটার টেস্ট কিন্তু খুবই ভালো এসেছিল, কিন্তু শুধু এই চালগুলো ফুটতে যা একটু দেরি হয়েছে এই যা। যদি আপনারা কেউ তৈরি করতে চান তাহলে কিন্তু প্রেসার কুকারে হালকা একটু দুধ দিয়ে আপনারা একটা সিটি দিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার বেশি গ্যাসও খরচ হবে না, খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার কথা বা কাজের কোনো অংশে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে রান্না করার পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।